রাজধানীর তুরাগে ইতালির নাগরিকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্ট, মুঠোফোন, টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের বেশে যাত্রীদের ছিনতাই করতেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। আজ সোমবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান। গ্রেপ্তার দুজন হলেন খোরশেদ আলম ও শাহিন মিয়া। গতকাল রোববার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা রওনক জাহান বলেন, গতকাল ভোরে ইতালির ওই নাগরিক ঢাকায় নামেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরে প্রবাসী হোস্টেলে যেতে মোটরসাইকেল ভাড়া করেন তিনি। কিন্তু মোটরসাইকেল চালক তাকে হোস্টেলে না নিয়ে ১৫ নম্বর সেক্টরের মেট্রো রেলের স্টেশন সংলগ্ন সেতুর পাশে নিয়ে যান। সেখানে ওই মোটরসাইকেল চালক ও আরেকজন মিলে তার কাছ থেকে পাসপোর্ট, আইফোন, পরিচয়পত্র, ব্যাংক কার্ড এবং ৫০,০০০ ইউরো সহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেন। রওনক জাহান বলেন, ছিনতাইয়ের ঘটনায় ইতালির ওই নাগরিক গতকাল একটি মামলা করেন। অভিযোগ পেয়ে ১২ ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি খোরশেদ আলম ও শাহিন মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী। ভাড়া চালিত মোটরসাইকেল চালকের বেশে যাত্রীদের নির্জন জায়গায় নিয়ে যেয়ে ছিনতাই করে আসছিলেন তারা।